গুড মর্নিং ডে উইথ অদিতিস চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালে ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে, তাই জন্য চা না খেয়ে একবারে টিফিন খেতেই বসে গেছি। মুড়িতে যা যা দেবার সব কিছুই কিন্তু বান্ধবী দিয়েই এনেছে। আজকে আমার মাখার দায়িত্বটা পড়েছে। দারুণ হয়েছে খেতে। এই শীতকালে নানান রকম জিনিস দিয়ে মুড়ি মাখা দারুণ, একদম জমে গেছে। হেভি হয়েছে। গাজরটা ছিল না। সকালের দিকটা খাটে এখানটায় রোদ এসেছে বলে দুজনে কিন্তু এদিকেই ঘেঁষে বসেছি। যেদিকেই রোদ সেদিকেই তো আমি। কতক্ষণে টোটো আসবে কোনো ঠিক নেই। কটার সময় ট্রেন আছে রে? 11:30। 11:30 পাবো? ভেবেছিলাম 11:30 ট্রেনটা বোধ হয় পাবোই না। তো একটুখানি দাঁড়ানোর পরেই কিন্তু টোটো এসে পড়েছে। চলুন যাওয়া যাক এবার স্টেশনের দিকে। আর এই যে আমি কিন্তু প্রচুর নড়তে নড়তে চলেছি, বুঝতেই পাচ্ছেন টোটোয় রয়েছি, ওই জন্য এতই কিন্তু ক্যামেরাটা কাঁপছে। তো চলে এসেছি স্টেশনে। এখন কিন্তু আবার ট্রেনটা নেই, ট্রেন কিন্তু অনেক লেট। আপাতত 10-15 মিনিট আমি তো বসেই রয়েছি। আস্তে আস্তে কিন্তু স্টেশনে ভালোই ভিড় হয়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এবার একটু বসার জায়গা পেয়েছি, তাই বসে গেলাম। তো ট্রেন থেকে তো নেমেও পড়েছি। আর এদিকে খুব সুন্দর সুন্দর শালুক ফুল হয়েছে, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। ট্রেনে ভিড় ছিল মারাত্মক, একটু ঠিক করে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি, তখন এখানে দেখলাম প্রচুর গাছপালা বিক্রি হচ্ছে, অনেকেই নিচ্ছে। চলুন আমি আজকে আর গাছপালা না নিয়েই সামনের দিকে এগিয়ে যাই। আমার বাড়ির গাছগুলোর কী অবস্থা গিয়ে দেখা যাক। তো এখন চলে এসেছি নিচে। এই যে স্নান টান সেরে নিচে চলে এসেছি। ওপরে তো একদমই থাকা যাচ্ছে না স্নান করে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। নিচে নেমেই কিন্তু এই জায়গাটা ভালো রোদ আসে। কদিন এসে আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোভ লেগে গেছেই বলা যায়। একটাও মোজা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন এই যে এতগুলো মোজা একসাথে কিন্তু আমি খুঁজে পেয়েছি। তো যাই হোক, আরও কয়েকটা রয়েছে, সেগুলোর কিন্তু এখনও পেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। দরকারের সময় কিন্তু একটাও খুঁজে পাওয়া যায় না, এখন সব কটা পাওয়া গেছে। তো সকাল থেকে এসে একটুও সময় হয়নি জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বার করব। এই যে এখন সব ব্যাগ থেকে বার করতে শুরু করেছি। তবে যেগুলো প্রয়োজন সেগুলো অল্প অল্প বার করে নিয়েছিলাম। এখন যেগুলো দরকার ছিল না সেগুলো এক এক করে বার করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আমি মাঝে মধ্যে ভাবি আমার জিনিসপত্র না বের করলেই ভালো। ওই যে মা ঘরে সন্ধে দিতে এসেছিলো, দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, জিনিসপত্র না বের করলেই ভালো, কারণ আমি তো এদিক ওদিক যেতেই থাকি। তো আবার কখন দরকার পড়ে যায় ব্যাগটা। তো মোটামুটি ব্যাগের জিনিসপত্র বার করে গুছানো হয়ে গেছে। আর এখন চলে আসছি রান্নাঘরে একটু টিভি দেখতে দেখতে। তো দেখি আজকে কি করা যায়। আজকে ভাবলাম একটুখানি সুজি বানিয়ে নিই। তো চলুন আজকে দেখি বাটিতে করে নিতে পারি কি না, তাহলে আর কড়াটায় ধুতে বা মাজতে কিছুই করতে হবে না। তবে অল্পই একটুখানি নিয়েছি, আগে একটুখানি ভালো করে ভেজে নিই। এই যে ভেজে এটাকে চিনি আর জল এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে আবার দুধ সুজিও খেতে কিন্তু পছন্দ করে, আমার আবার খুব একটা ভালো লাগে না। আমি হালকা মিষ্টিতেই জল দিয়ে সুজিটাই কিন্তু বেশ পছন্দ হয়। তো হয়ে গেছে সুজি বানানো। আর এদিকে চলে এসেছি এখন আমি মুড়ি নেব বলে। কাজ কি করব, কন্টিনিউ টিভির দিকেই তাকাচ্ছি, কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখছি। তো খুব একটা খেতে ইচ্ছা তো লাগছিল না, তো অল্প পরিমাণেই মুড়ি নেব। কিন্তু এই শীতকালে রাত্রিবেলাটা খেতে হবে এবং তার সাথে হাতও ধুতে হবে, এগুলো ভাবতে গেলেই কিন্তু ভয় লাগে, এত ঠান্ডা জল বলে। একটুখানি ঝুরি ভাজাও নিয়ে নিলাম। আমি আসলে ভীষণ শীতকাতুরে, তো আমার ভীষণ প্রবলেম হয় এই শীতকালে। তো যাই হোক, খেতে তো অল্প একটু হলেও হবে। চলুন সবই মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার ঘরে বসে খেয়ে নিই। নিয়ে চলেও এসেছি সব জিনিস, বসে পড়ি এবার খেতে। এই যে এদিকে মুড়ি ঝুরি ভাজা আর তার সাথে একটুখানি সুজিও নিয়ে নিয়েছি। দাঁড়ান, ভীষণ গরম সুজিটা, খেয়ে দেখা যাক আজকে কেমন হয়েছে খেতে। সুজিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার ভিডিওটা যে পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।